প্লাস্টিকের ব্যাগ কেটে একটা জার্সি বানিয়েছিলেন আফগানিস্তানের ছোট্ট মুর্তাজা, যার পেছনে লেখা ছিল মেসি। চোখে পড়তেই নিজের একটা জার্সি সেবার পাঠিয়ে দিয়ে প্রশংসা ভেসেছিলেন লিওনেল মেসি। ইরাকের শিশুদের জন্য ওর স্কুলে যাওয়ার বন্দোবস্ত করার ঘটনাটাও এসেছিল আলোচনায়। এই মেসি একটু ভিন্ন সেটা তো জানেনি, এবার সেই কাজেরই ফিডব্যাক পেলেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। স্পেনের রাজকীয় অ্যাওয়ার্ড প্রিন্সেস অফ আস্তুরিয়াসের জন্য মনোনীত হয়েছেন। মাঠের মতো এখানেও একে একে পেছনে ফেললেন 12 দেশের 27 জনকে। জুরিদের ভোটে নির্বাচিত হয়ে মেসি যেন এই অ্যাওয়ার্ডকেই দিলেন পূর্ণতা। কেউ কেউ তো স্পেনের নোবেলও বলে থাকে প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ডকে। ব্যাপারটা তেমন না হলেও মানবিক কাজের জন্য দেওয়া পুরস্কারগুলোর মধ্যে অন্যতম সেরা তো বটেই। কেনই বা মেসিকে বেছে নেওয়া হলো এই পুরস্কারের জন্য? শুধুই কি পারফরম্যান্স, বিশ্বকাপ জয় আর ব্যালন ডিওর কত কিছুই তো মেসির আছে, কিন্তু এসবই মেসির পুরস্কারের নেপথ্যে না। সংস্থাটি স্পষ্ট করে বলেছে মাঠের মধ্যে নিয়ম মেনে চলা, খেলাটার প্রতি বিশেষ নিবেদনের সাথে মাঠের বাইরের চ্যারিটিকেও দেওয়া হয়েছে প্রাধান্য। লিওনেল মেসি ফাউন্ডেশন কত শত সামাজিক কাজের পাশে দাঁড়িয়েছে সেসবের হিসেব নাই, আর সেসবই মেসিকে এনে দিয়েছে এই বিশেষ সম্মান। 23 নভেম্বর অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে লিওনেল মেসির হাতে। অ্যাওয়ার্ডের ক্যাবিনেট মেসি বহু আগেই ফুলফিল করে রেখেছেন, তবে ওর সামনে এখন টানা বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ। যদিও এর আগে ব্রাজিল ইতালি বাদে কোনো দলই পরপর 2 বিশ্বকাপ জেতেনি, তাই আর্জেন্টিনার জন্যও কাজটা কঠিন। স্কোয়াডে নতুনত্ব, অভিজ্ঞতার ছিটকে যাওয়া, এসব বিষয় আর্জেন্টিনাকে এবারের ফেভারিটদের তালিকার শীর্ষে হয়তো রাখবে না। তবে গেল 3 বিশ্বকাপের 2টাতে ফাইনাল খেলা আর্জেন্টিনাকে রেস থেকে বাদ দেওয়ারও সুযোগ নাই। লিওরা পারবেন তো টাইটেল ডিফেন্ড করতে? আবু নাইম, 71।